একদিন জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানাইছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যদি কোন সাহাবী সালাম জানাই, কত বড় মর্যাদার কথা। যদি আমাকে যদি বলে যে তোমাকে এমপি সাহেব তোমার খবর লেছে, তোমার প্রশংসা করছে, আমি তো খুশি হয়ে একবারে অন্যরকম হয়ে যাবো, কথা কোন ঠিক কিনা। আর যদি বলে যে না, আমার প্রধানমন্ত্রী ভোট দিয়েছে, মাঝে মধ্যে ফোন দেয় না, তবে একতরফা ফোন দেয়, কিন্তু আপনার কথা কি এমন পর্যন্তও শুনবি না, কথা কোন ঠিক কিনা। একতরফা খালি আল্লাহ পাখি জিবরাইলের মাধ্যমে জানাচ্ছে যে ওই যে আপনার সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, আল্লাহ পাক তাকে সালাম জানাচ্ছেন। আমার ভাইয়েরা, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার সঙ্গে সঙ্গে রে ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালাম নিলেন, আর ডাক দেয়া বলে, জাফর রে, তোমার মর্যাদা এত বেশি কেমনে হলো? বলে, আল্লাহ কেমনে হলো পয়গম্বর, আমি তো নিজেও বুঝতেছি না। বলে, কেমনে হয়েছে? বলে, সেটা হলো এই কিছুক্ষণ পূর্বে জিবরাইল জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম জানাইয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জাফর রে, বুঝলাম না, অনেক সাহাবী এখানে ছিল, কিন্তু তোমার নাম ধরে জিবরাইল কেন বললো? ঘটনাটা কি? দুনিয়ার ভেতরে তুমি কি আমল করছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মান, এত সম্মান, এত ইজ্জত তোমার? বলার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, পয়গম্বর, কেমনে আমি সালামের উত্তরটা দিব? আল্লাহর এই নিয়ম তো আমার জানা নাই। ও পয়গম্বর, আমার হয়ে আপনি সালামের উত্তরটা দিয়ে দেন। ও পয়গম্বর, চোখের পানি ফেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দেয়া বলে, ও পয়গম্বর, কেমনে উত্তর দিতে হয় আমার জানা নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, জাফর রে, আমি বুঝলাম না, দুনিয়ার ভিতরে তুমি কি আমল করলা যার কারণে আল্লাহ পাক তোমারে সালাম জানাই? বলার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দেয়া বলে, পয়গম্বর, মনে হয় আমার 4টা আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, এই 4টা আমল কি একটু শোনাও না, আমার সাহাবায়ে কিরামদেরকে তুমি একটু জানায়া দাও না। বলার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি শুনে নেন, যে টাইমে 1 নাম্বার হলো লোকজনগুলো মক্কার ভেতরে মদ পান করত, আর আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে জীবনেও কোনোদিন মদের পাত্র ঢুকাই না। যে সময় মদ দিয়ে ভরপুর ছিল, সেই টাইমেই আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা মদের পাত্র ধরি নাই, ঠোঁটেও ঠেকাই নাই। আমি সেই সাহাবী। আপনার চিন্তা করছেন, আপনি আল্লাহর নাম, আর আমি আর আপনি বিড়ি খাইতে খাইতে ঠোঁট শেষ, কাপড় চুপড় যা আছে সব খইসালা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা। এরপর আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, 2 নাম্বার কি? ও পয়গম্বর, 2 নাম্বার হলো ওই যে দেখতেছেন লোকজনগুলা বিভিন্ন ধরনের মূর্তি বানায় তার সামনে মাথা নত করে, আর আমি জাফর জীবনেও কোনোদিন এই কপালটা আল্লাহ ছাড়া মূর্তির সামনে, ইসলাম গ্রহণের পূর্বেও আমি মূর্তির সামনে মাথা নত করে দেই না। সব লোকজনগুলো মূর্তি পূজা করে, আমি করি নাই সেই সময় থেকে। আমি তো মুসলমান হলাম তো কবে, সবে মাত্র। এই হলো জাফর রাদিয়াল্লাহু তাআলার কথা। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার কি ভালো আমল করছো? ও পয়গম্বর, আপনি শুনুন, যে জায়গার ভেতরে লোকজনগুলা জিনায় লিপ্ত থাকতো, আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা তো দূরের কথা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায়ও না। আর আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও কোনোদিন জিনা ব্যভিচার করি না। জিনার সয়লাভ হয়ে গেছে পৃথিবী, গোটা পৃথিবীটা ধ্বংসের জন্য একটাই কারণ হবে, 2টা কারণ হবে, একটা হলো সুদ আর একটা হলো জিনা, যা আমাদের পৃথিবীর ভেতরে একেবারে সয়লাভ হয়ে গেছে। এরপরে ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দেয়া বলে, বলো 4 নাম্বার কি আমল করছো? বলে, পয়গম্বর, আপনি শোনেন, 4 নাম্বার আমলটা হলো আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে আসার পর থেকে, যেদিন থেকে বয়স হয়েছে আর বুদ্ধি হয়েছে, সেই দিন থেকে আমার এই মুখ দিয়ে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না। আর আমি আর আপনি মিথ্যা কথা ছাড়া আমাদের ঘুমই হয় না। সকালে মিথ্যা, বিকালে মিথ্যা, সন্ধ্যায় মিথ্যা, ঘুমের থেকে উঠেও মিথ্যা, মিথ্যা আর মিথ্যাতে সয়লাভ হয়ে গেছি আমরা, কথা বলেন ঠিক কিনা।